আব্বাজি আমার খেয়াল করুন, গাউসে পাকের আব্বার নাম আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, মায়ের নাম উম্মুল খাইর উম্মাতুল জব্বার। ভালো করে বুঝুন হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে 570 দুনিয়ার জমিনে আগমন করছেন। জেলান শহরে তার আগমন, মা জননী পহেলা রমজান দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হয়েছেন। চতুর্দিকে ভিনি ভিনি আবহাওয়া, চতুর্দিকে সুন্দর সুন্দর আপনার ভিনি ভিনি আবহাওয়া দেখছেন। আম্মা জান বড় খুশি আওলাদকে দেখেছেন, কিন্তু আওলাদের মুখে যখন আপনার স্তন দিয়েছেন জননী, বাচ্চা স্তনে মুখ লাগায় না। মা হয়রান, বাচ্চা জন্ম নিল দুধ পান করে না, খুব চেষ্টা করলেন পান করেন না। সারাদিন চলে গেল, বাপ পেরেশান, মা পেরেশান। ও আমার জওয়ান যুবক সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে আল্লাহর ওলিরা ভবিষ্যৎবাণী আগে থেকেই করে গিয়েছিলেন। হে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, আল্লাহ পাক তোমার রশি এমন একজন ওলি দান করবেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে বলে গিয়েছিলেন, ও আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, জেনে রাখো তোমার পৃথিবীর জমিনে আল্লাহ পাক এমন একটি আওলাদ দান করবেন, আমার শান যেমন নবীদের মধ্যে আলা, তোমার সন্তানের তেমন দুনিয়ার জমিনে ওলিদের মধ্যে হবে আলা। কে বলেছেন এ কথা? আমাদের নবী দো জাহান, যদি কোন সুবহানাল্লাহ। কাকে বলেছেন? স্বপ্নের মাধ্যমে আবু সালেহ মুসা জঙ্গি দোস্তকে। কথা বুঝেছেন? এখন উনি তো বুঝতেই পাচ্ছেন আল্লাহ পাক আমার ঘরে রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, সন্তান দিয়েছেন, আর আমাদের ঘরে শয়তান জন্ম নিয়েছে। শয়তান না সন্তান? এত মদ খায় আর এত গাঁজা খায় আর এত বাপ মায়ের অবাধ্য, মানে অবাধ্য সন্তান। তো এদেরকে সন্তান বলবো না শয়তান বলবো, আমি চিন্তায় পড়ি। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত তিনি পেরেশান, কিন্তু জানেন নবী দোদাহা বলে গেছেন, নবী কখনো মিথ্যা বলেন না। আব্বাজি আমার সারাদিন চলে গেল, সন্ধ্যা যখন হয়েছে, সবাই যখন মসজিদে আযান ইফতার করে, আম্মা জান ছুটে এসে বাচ্চা আপনার কিনা গালে স্তন দিয়েছে, দুধ খাওয়াতে লেগেছে। আমার গাউসে আযম স্তন পান করতে শুরু করেছে। বোঝা গেল জন্মের পরে দুনিয়াতে রোজা ছিলেন তিনি। আমরা বয়স হয়ে গেল, বাচ্চাদের রোজা রাখতে দেই না, কিন্তু গাউসে আযম দুনিয়াতে এসেছেন পহেলা রমজানে রোজা ছিলেন। দ্বিতীয় বছর যখন আবহাওয়া খারাপ, চাঁদ দেখা যায় না, মানুষ পেরেশান, রোজা রাখবো কিনা রাখবো কিনা রাখবো কিনা, এইভাবে পেরেশান হয়ে আছি। সকাল বেলা এসেছেন উম্মুল খায়ের আম্মা ফাতেমাতুল জব্বারের কাছে। ও আম্মা জান বলুন না, আপনার সন্তান কি দুধ পান করেছেন নাকি সকাল থেকে? আম্মা জান ডাক দিয়ে বলছেন, না না, আমার সন্তান এখনো দুধ পান করেনি। এলাকার জিরান দেশের মানুষ সবাই বুঝতে পারলেন, তাহলে চাঁদ হয়ে গেছে। আমরা না দেখতে পেলে কি হবে? আল্লাহর ওলি গাউসে আযম দেখেছে। ইনি গাউসে আযম, ছোট্টবেলায় যিনি দেখছেন। আব্বাজি আমার সোনা মানিক, গাউসে আযম আম্মা জানের কাছে লালন পালন হচ্ছে। ছোট্টবেলাতে গাউসে আযম একদিন আপনার চলছেন রাস্তায়, একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের জি, তুমি বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে? ঠিক আছে, আমি মায়ের কাছে শুনি। গাউসে পাক গেলেন মায়ের কাছে, আম্মা
আমি একটা আওয়াজ শুনতে পেলাম, আমার কানে এসেছে। কি হলো বাবা বলো, কিসের আওয়াজ? জননী আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব। আম্মা জননী, সব মায়েরা চায় আমার বেটা ইঞ্জিনিয়ার হবে, সব মায়েরা চায় আমার বেটা ডাক্তার হবে, সব মায়েরা চায় আমার বেটা উকিল হবে, আমার বেটা মাস্টার হবে, আমার বেটা হাফেজ হবে, আমার বেটা কাজী হবে। একটা স্বপ্ন পিতামাতার অন্তরে থেকেই যায়। আব্বা আমার যখন বেটা এসে জিজ্ঞাসা করে, মা আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব, আম্মা জননী আমার তিনি আবিদা জাহিদা নেককারিনী মা ছিলেন। আমাদের ঘরের মতো সিরিয়াল দেখা জননী ছিলেন না, আমাদের মায়েদের মতো পর্দাহীনা জননী মা ছিলেন না। আম্মা জান বলছেন, বাবা ওই যে তিন রাস্তার ধারে একজন ব্যক্তি আছে বাবা, আল্লাহওয়ালা মানুষ, তার কাছে যাইয়া জিজ্ঞাসা করো তুমি বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে। জননীরা ভালো করে বুঝো, আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় আল্লাহর কোরআন তো তেলাওয়াত করি না, নামাজ তো তারা পড়ি না, শুধু বলে শান্তি নাই শান্তি নাই। আমি বিবাহ করে এতদিন সংসার করি, আমার সংসারে কোনো শান্তি নাই, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত নাই, শাশুড়ি শ্বশুরের সঙ্গে আমার মিল মোহাব্বত নাই, হবে কেমন করে? হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে আপনি পাঁচে গানা নামাজ ওয়াক্ত মতো আদায় করুন। আল্লাহ ওলি ইমামে রব্বানি বলেছেন তার অন্তরে শান্তি আসবে। আপনি তো নামাজই পড়েন, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ স্বামীও পড়ে না, বিবিও পড়ে না, আর শুধু বলতে শান্তি হয় না। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, চেহারার নূর তার চলে গেল। এখন ওরা বিউটি পার্লারে যাইয়া নিজের চেহারা ঠিক করে। পুরুষ তুমি আসরের নামাজ পড়নি, তোমার চেহারা বাদর বাদর দেখাবে। যতই তুমি ক্রিম মাখো আর ফেস ওয়াশ ব্যবহার করো, আলো হবে না। আলো যদি করতে চাও আল্লাহর হুকুম মেনে নামাজ কায়েম করে নাও। ফজরের নামাজ তুমি আদায় করোনি, তোমার রুটিতে বরকত হবে না। এত টাকা ইনকাম করো, যাই কোথায়, নামাজ নাই। ও যুবক, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আম্মা জানের কথা শুনে গুটি গুটি পায় রাস্তার ধারে যাইয়া দেখেন একজন পাগলা বসে আছেন, তার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা কাপড় আপনার কিনা খুব ফাটা চেরা পুরানা। উনি রাস্তার ধারে বসে বসে ডাকছেন আল্লাহ 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 জপ করতেছেন। পিছন দিক থেকে ডাক দিয়ে বলছেন, বাবুজি এত জোরে আমাকে ডাক দেয় কে? আমি আব্দুল কাদের। খবর হুজুর আপনি বলুন, আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব? তিনি বললেন, বাবা কালকে আসবে। কবে আসবে? কালকে আসবে। চলে গেলেন বাড়ি। মা বলছেন, বাবা খবর কি? আম্মা উনি আমাকে কালকে যেতে বলেছেন। ঠিক আছে বাবা, কাল যাবে কি? ওর কাছে জিজ্ঞাসা, ওনার কাছে জিজ্ঞাসা করে নেবে, যা বলবে বড় হয়ে তাই হবে। বন্ধুরে, মায়ের কথা শুনে ছেলে আপনার কিনা দ্বিতীয় দিন যখন গিয়েছেন, সেই দিন রাস্তার ধারে যাইয়া দেখেন ওই ব্যক্তি আর ওখানে নাই। আশপাশের মানুষকে জিজ্ঞাসা করি, এখানে যে পাগল ব্যক্তি ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি কোথায় গিয়েছেন? বলছেন তিনি তো দুনিয়ায় নাই, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল? হ্যাঁ। কোথায় তাকে দাফন করেছেন? বলছে আমাকে কালকে আসতে বলে চলে গেলেন, ফাঁকি দিলেন। তা আল্লাহওয়ালারা কি মিথ্যা কথা বলে? ভাবছেন ছোট বয়স, ওনাকে কোথায় দাফন করা? বলে দাফন কেন হবে, ওই যাও সম্মুখে ভাগাড়ে ফেলা। ভাগাড় মানে বোঝেন? ওই যেখানে গরু মরলে, মুরগি মরলে, ছাগল মরলে ফেলে দিয়ে আসে, কি বলে না আপনারা? নর্দমা। যাও নর্দমাতে ফেলা আছে। কি জানাজাও হয়নি, দাফনও হয়নি, আর ওই মানুষের কাছে আমার মা যে জানতে বলেছেন। তা মা যখন বলেছেন, মা তো আমার কেমন আমি জানি।
তো যাই না কেন? কোন কোন নর্দমায় গো? ওই যাও দেখো, যাই শকুন তাকে খেয়ে খাচ্ছে, শিয়াল তাকে কামড়ে খাচ্ছে, কুত্তা তাকে কামড়ে খাচ্ছে। যাও তার কাছে যাও। নর্দমার দিকে টুকটুক করে আমার গসে পাকা গিয়ে গেলেন। আব্বা মা চাইয়া দেখেন সত্যি শকুন এসে খাবলে খাচ্ছে গায়ের গোশত, শিয়ালে খাবলে খাচ্ছে গায়ের গোশত। এমন সমাধি উনি নর্দমার কাছে যাইয়া দেখো হালাত এমন, শকুন উলে চলে যায়। এমন গসে পাক বলছে, ও মারদে মুজাহিদ, আমাকে আসতে বলে আপনি ফাঁকি দিয়েছেন, আপনি আসতে বলে কেন চলে গেলেন? আমাকে বললেন আসতে, আর আপনি ফাঁকি দিয়ে চলে গেলেন দুনিয়া থেকে। এটা কেমন বিচারটা আমি বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে ওই লাশ থেকে আওয়াজ আসছে, নুচে নুচে খাওয়া লাশ থেকে আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের। আব্দুল কাদের আশ্চর্যান্বিত হলেন, আরে যাকে আমি মনে করছিলাম সাধারণ কোন ব্যক্তি, তিনি তা তো নয়। তবে কেন কুত্তাতে কামড়ে খায়? তবে কেন শকুনে কামড়ে খায়? কেন তাকে চিলে খায়? কেন তাকে খায় বুঝলাম না, কেন শিয়ালে খায়? এখন আমার জানার দরকার রহস্যটা, ব্যাপারটা কি? হুজুর কি ব্যাপার বুঝলাম না, আমাকে ফাঁকি দিলেন কেন? সঙ্গে সঙ্গে বলছেন, আব্দুল কাদের প্রশ্নটা কি আপনি বলুন, আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ। মেহবুব যদি হও, মানুষ তোমাকে আপ্যায়ন করবে, মানুষ তোমাকে সালাম দিবে, মানুষ তোমাকে আদর করে বুকে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে যাবে, যা ইচ্ছা আদর যত্ন করে খাওয়াবে, মোরগ খাওয়াবে, মুরগি খাওয়াবে, খাসি খাওয়াবে, যত জীব জানো জবাই করে খাওয়াবে, যত্ন করবে, আপ্যায়ন করবে, হালু পোলাও করে খাওয়াবে, লোক যত্ন করে কাছে রাখবে। ও বাবা আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার, এটা কোনো কঠিন কাজ নয়, বড় সহজ কাজ। আর আশিক হওয়া বড় কঠিন। হুজুর আমি বুঝলাম না, আশিক হওয়া কঠিন মানে? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আব্দুল কাদের আমি মানুষের কাছে মেহবুব নয়, আমি মানুষের কাছে হলাম আপনার কিনা দুশমন। আল্লাহর আশিক হয়েছি, নবীর আশিক হয়েছি। আমার দিকে তাকায়া দেখো, আমাকে মাটি পর্যন্ত কেউ দিল না, আমাকে কাফনও কেউ দিল না, আমার জানাজাটাও হলো না রে বাবা। আব্দুল কাদের রে, মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন। ইশকের বাজারে যদি না যান, ইশকের কথা বুঝবেন না, ইশক যদি না করতে পারেন কোন মজা আসবে না। আয়ে इश्क तेरे सजदे जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। इश्क करो बाबा, নামাজের মধ্যে যদি ইশক না থাকে ওই নামাজে মজা হবে না, তেলাওয়াতে যদি ইশক না থাকে ওই তেলাওয়াতে মজা আসবে না। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন কোরআন তেলাওয়াত করবে তখন মনে মনে কল্পনা জল্পনা করবে, মাওলা আপনি আমার রব, আপনি আমার স্রষ্টা, আপনি আমাকে জগতে প্রেরণ করেছেন, আমি তো আপনাকে জিন্দেগিতে দেখতে পাইনি রে মাওলা, কিন্তু আপনার কালাম আমি চোখে দেখতেছি। আয় মাওলা আমার আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা বান্দি রে যখন তোরা কোরআন তেলাওয়াত করিস, শুধু তেলাওয়াত করিস না, আমি আল্লাহর সঙ্গে তোরা কথা বলি। এই জন্য আমার আব্বা জানেন আমাদের সংসারে এত অভাব কেন, আমাদের গ্রামে এত অত্যাচার কেন, আমাদের গ্রামে কেন উন্নতি নাই? কারণ আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহর বাণী আমরা ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা দুনিয়ায় কেউ আপনার আপন নয়, সবাই পর। এসেছিলেন একা, যাবেন একা, এই জন্য তো বলা হয়েছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রহবে না।
আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আশিক হওয়া কঠিন ইশকের বাজারে যদি আমরা ইশক করতে পারতাম রবের সঙ্গে আমরা যদি সম্পর্ক করতে পারতাম নবী পাকের সঙ্গে আমাদের দুর্দশা এমন হতো না রে বাবা আমরা লেবাসটা তো ঠিক রেখেছি অন্তরে অন্য কাগজ বাসা বেঁধে রেখেছি সোনা মানিক রে এই অন্তরে যদি মাওলাকে রাখতে পারতাম আমাদের এহ জগৎ ভালো হতো পর জগৎ ভালো হতো এই জায়গায় কাকে স্থান দিয়েছে এই জায়গাটা তো আপনার পরিষ্কার করা দরকার হে আল্লাহর বান্দা বান্দি নামাজের কথা যেমন 82 জায়গায় উল্লেখ করা তেমন এই জায়গাটা ঠিক করার 126 জায়গায় আল্লাহ উল্লেখ করেছে এই জায়গায় ডাক্তার এখন কম শুধু টুপি আছে দাঁড়িয়ে আছে নামাজ আছে ওপরটা ভালো ওপর পরিষ্কার ভিতর কালো ওই ব্যক্তির ইবাদতে মজা আসে না আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই লাশের সম্মুখে দাঁড়িয়ে বলছেন এ মারদে কালান্দার আজাদ লাশটাকে শকুনে খায় কুত্তাতে খায় শিয়ালে খায় আমি দেখি আপনি যখন বলতেছেন মেহবুব হওয়া সহজ আশিক হওয়া কঠিন আমি মেহবুব হব আবার নিজে আশিক হয়ে জগৎকে দেখাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সহজ গাউসে আজম কে বন্ধুরে আমার আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলাতে আব্বা হারালেন আবু সালে মুসাদাঙ্গি দোস্ত খুব ছোটবেলাতে হুজুরের ইন্তেকাল করেছেন তিনি এতিম হয়ে গিয়েছেন আব্বা আমার সোনা মানিকেরা এখন এনার দায়িত্ব নিয়েছেন ওনার নানা কে নানার নাম কি এর আগে বলিনি হ্যাঁ যা নানার দিকটা দেখো দাদা এবং নানা মায়ের গোত্র যদি ভালো হয় বাপের গোত্র যদি ভালো হয় সন্তান ভালো হয় না আগে দেখতো বাপ মায়ের সন্তান দিয়ে দেওয়ার জন্য বাপের গোষ্ঠী দেখতো মায়ের গোষ্ঠী দেখতো এই গোষ্ঠী থেকে বিয়ে দিত এখন আর গোষ্ঠী দেখা দেখি নাই হ্যালো জীবন আমার গেল তোমার সাথে বিয়ে না হলে বাঁচবো না বাবা এই যুগ ঠিক না আব্বাও লাগে না মাও লাগে না ওরা বিয়ে করে বসে আছে বাপ দেখতেছে মান সম্মান যাবে ছেলে যখন বিয়ে করে ফেলেছে তা মেনে নেন এমন সন্তান জন্ম দিয়েছেন তাকে বিয়ে দিবেন হাতে করে নসিব হলো না হে আমার যুবক ভালো করে বুঝো এখনকার সময় এই যুবকেরা আমার ভালো করে মাথায় রাখুন এমন সময়তে আব্দুল কাদের জিলানী গেলানী হুজুর যখন জীবনের মধ্যে আব্বা আমার ওনার দায়িত্ব নিলেন ওনার নানা জানের দায়িত্বতে আব্বা আমার পৃথিবী সরজমিনে উনি আপনার লেখাপড়া করবেন বলে একা করে ওনার বয়স যখন এমনি করে হয়ে গেছে 18 বছর মা একদিন ডাক দিয়ে বলছেন বাবা আব্দুল কাদের রে আম্মা জান বলুন না বাবা যখন পড়া তোমার এত শখ তাহলে পড়তে যাও বাগদাদের দিকে রওনা দাও সোনা মানিক আমার আম্মা জান ডেকে বলছেন বাবা যাও তোমার আব্বা ইন্তেকালের সময় তোমাদের দুই ভাইয়ের জন্য দুটি জিনিস রেখে গেছে 80 দিরহাম রেখে গেছে বাবা এর মধ্যে 40 দিরহাম তোমার 40 দিরহাম তোমার ভাইয়ের জন্য বাবা আব্দুল কাদের আমি তোমাকে এগুলো জামার মধ্যে বগলের নিচে সেলাই করে ভরে দিচ্ছি রাস্তায় যদি কোনো বালা বিপদ মুসিবত হয় খবরদার যেন মিথ্যা বলবে না আব্দুল কাদের জিলানী হুজুর
আম্মা জানের কথা শুনলেন, বাইরে পার হয়ে গেলেন, মায়ের দোয়া নিলেন, কদম বুসি করলেন, রওনা দিলেন। হে যুবকেরা, কিতাবের ভিতরে আসছে হুজুর আমার মাদ্রাসায় যাচ্ছেন, এমন সময়তে প্রতিমধ্যে একদল কাফেলার সঙ্গ ধরিয়ে দিয়েছেন। চললেন তিনি, যেতে 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 বাবা একদল দস্যু তাদেরকে আপনারা আটক করে নিয়ে সবার কাছ থেকে লুটতারাজ করে নিচ্ছেন। আমার হুজুর কিবলা চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় তার কাছে একজন ডাকাতদের মধ্য থেকে গিয়ে জিজ্ঞাসা করে, কি আছে বাবু তোমার কাছে? বলে, আমার কাছে 40 দিরহাম। কি? বড় আশ্চর্য হয়ে যাচ্ছে, তাই হতে পারে, হয়তো বাচ্চা মানুষ মিথ্যা বলছে। বন্ধুরা আমার চলে যায়, আবার কিছুক্ষণ পরে একজন এসে বলে, তোমার কাছে কি আছে, দাঁড়িয়ে আছো কেন? 40 দিরহাম। দুইজনা গিয়ে তাদের সর্দারের সঙ্গে আলোচনা করে। সর্দার আগিয়ে আসে, সর্দার আগিয়ে আসার পর জিজ্ঞাসা করে, বলো বাবু কি আছে? 40 দিরহাম কোথায়? বগলের নিচে। সঙ্গে সঙ্গে বলছে, বাবু সবার কাছ থেকে মালমাত্তা নিলাম, তুমি তো দাঁড়িয়ে আছো, তুমি তো বলতে পারতে আমার কাছে কিছু নাই, তাহলে তো তোমাকে ছেড়ে দিতাম। সঙ্গে সঙ্গে বলছে, ও ডাকাতের সর্দার বাবুজি, চাচাজি, আমার মায়ের আদেশ, রাস্তায় যদি কোনো বিপদ আপদ হয় মিথ্যা যেন বলবে না। ডাকাতের সর্দার বলে, বাবা এই বয়সে মায়ের কথা শোনো, আমাদের বয়সে তো হয়ে গেল মায়ের কথা শুনতে পারি না, আব্বার কথা শুনি না। এই জওয়ান যুবকেরা একটু খেয়াল করুন না। ডাকাতের সর্দার বলতেছে, বাবা এই বয়সে যদি এমন হয় তাহলে আগামীতে কেমন হবে বুঝি না। বাবু রে, আজ থেকে তওবা করিয়ে দাও আর আমাদেরকে কলেমা পড়িয়ে দাও। গাউসে আজম বলে, আমি ওই সময় তাদেরকে কলেমা পড়ালাম, জীবনের প্রথম 60 জন ডাকাতের দল সহ আমার কাছে তওবা পড়ে ইসলামের ছায়াতলে এসেছে। কি বুঝলেন? আমরা মিথ্যা বলি না, সত্য বলি। আব্দুল কাদের জিলানী হুজুর বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা কমজোর মানুষ, দুর্বল, খুব রোগা পাতলা, হাঁপাচ্ছে, যেন এখনই মারা যাবে। আমি যখন ওই পাশ দিয়ে যাই, তিনি আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের। আমি উত্তর দিলাম। আমাকে বলছিল, আমার হাতটা একটু আপনি ধরুন। আমি হাতটা যখন ধরি, আস্তে 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 করি ওই ব্যক্তি দেহর মোটা তাজা হচ্ছে। হঠাৎ আপনার কিনা মোটা তাজা হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে ওই কমজোর ব্যক্তি তরু তাজা হয়ে আমার কাছে দাঁড়িয়ে গেল। আমাকে ডাক দেয়, আব্দুল কাদের, আমি হলাম ইসলাম ধর্ম, আমি মানুষ আকারে ছিলাম, আপনার দ্বারাতে এই ইসলাম আবার সজীব রং ধারণ করবে। আজ আমাকে যেমন সজীব বানিয়েছো, আজ থেকে নাম দিয়ে দিলাম মহিউদ্দিন, দ্বীনকে পুনরায় জীবন দানকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিউদ্দিন হয়ে গেল। না আব্বাজি আমার গাউসে আজম বলেন, আমি যখন মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করতে যাই, আব্বা আমার খেয়াল করুন, ওস্তাদ জিজ্ঞাসা করে, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা সহ সূরা আল বাকারা সহ এক এক করে 18 পারা কোরআন তিনি শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিক্ষক বলছে, বাবু এই তো মাদ্রাসায় আসে,
তো কোথায় শিখি? উত্তর দিচ্ছেন গাউসে আজম, আমার আম্মা জননী উম্মুল খায়র উম্মাতুল জাব্বার 18 পারা কোরআন মাজিদের হাফেজা। আমার আম্মা তেলাওয়াত করতেন আর আমি আমার মায়ের পেটে শুনতাম, শুনে শুনে মুখস্থ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য তো বলি গাউসুল আজম জিন্দাবাদ, গাউসুল मोहब्बत गौसल आजम जिंदाबाद, गौसल मौला अली के राज दुलारे, मौला अली के राज दुलारे, ज़हरा की औलाद, गौसल आजम जिंदाबाद, गौसल आजम जिंदाबाद, गौसल आजम जिंदाबाद। जोरे करना या ओली अल्लाह। এ বাপজি আমার খেয়াল করুন, গাউসে আজম মাদ্রাসায় পড়াশোনা করতেছেন বাবা, 9টা বছর উনি কষ্ট করলেন, আপনার ইলমে শরিয়াত শিক্ষা করলেন, ইলমে শরিয়াত শিক্ষা করলেন। মাদ্রাসা জীবনে বড় কষ্ট, হে আমার জওয়ান যুবকেরা, এমন ভাবে কষ্ট করছেন তিনি বাবাজি ওয়াদা করেছিলেন ওই তো লাশের সঙ্গে যে আমি মেহবুব হব আর আশিক হয়ে দেখাবো। 9 বছর পর আমার গাউসে আজম সাধনার দিকে এগিয়ে গেলেন। এত কষ্ট আব্বাজি আমার সোনা মানিকেরা 20 দিন পর্যন্ত না খেয়ে আছেন তিনি। আমরা রমজান মাসে সকালবেলা আপনার কিনা খাই, সুবে সাদিকে পূর্বে খাই আর মাগরিবের সময় খাই, এর মধ্যে কিছু খাবো না। তো ইফতারের আয়োজন করেছে, এত মনে হয় কতই না খেয়ে ফেলবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা খেজুর গালে দিয়ে একটু পানি পান করেছে, অল্প একটু খেয়েই পেট ভরে গেছে। খাওয়াই যায়, কারণ ইফতারে রয়েছে আল্লাহর রহমত, আল্লাহর বরকত। আমরা খাই অল্পতেই পেট ভর্তি হয়। আল্লাহ রাসূল বলেন তুমি রমজান মাসে যাহা কিছু ব্যয় করবে কোনো হিসাব হবে না। আরো জোরে, আরো জোরে। এই রমজানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের খাতিরে যাহা ব্যয় করবে কোনো হিসাব আল্লাহ। হযরত গাউসে আজম তিনি 20 দিন যদি কিছু না খান তা কি অবস্থা হবে? উনি হায় হায় হয়ে গেলেন, চিন্তা করছেন আর কোন গাছ খুঁজে পাই না যে গাছের পাতা চিবিয়ে খাবো, ক্ষুধা মিটাবো। গাছ যদি পাওয়া যেত, গাছের পাতা চিবিয়ে তিনি ক্ষুধা নিবারণ করতেন, তাও পাচ্ছেন না। গাউসে আজম বলেন আমি এবার শহর থেকে চললাম দরিয়ার কিনারার দিকে, যদি কিছু পাই খাবো। হযরত গাউসে পাক বলেন আমি দরিয়ার কিনারার দিকে যাই, গিয়ে দেখি আমার থেকে আরো 20 জনের মতো সেখানে উপস্থিত। ফিরে আসলাম সেখান থেকে, আবার আমি শহরের দিকে রওনা দিলাম। রওনা দিয়ে আমি চলতেও পারি না, হঠাৎ দেখি একজন ব্যক্তি এসে আপনার কিনা ভুনা গোশত কিনে এনে মসজিদের ভিতরে আপনার কিনা খাবেন বলে সে আপনার রেডি হয়েছে। সে নিজে খাবার খুলতেছে আর আমি বসে রয়েছি, আমি শুয়ে আছি, উঠা বসার মতো আমার সময় নাই। সে খুলে যখন গালহা করে, তার হাত করা দেখে আমার মুখ ফাঁক হয়ে যায়, আমারও যেন মুখটা আলগা হয়ে যায়, আমারও ক্ষুধা লাগে তার দিকে তাকায়া। ওই ব্যক্তির নজর যখন আমার দিকে পড়েছে, আমার কাছে এসেছে, এসে বলছে কে বাবু তুমি? খাওয়ার জন্য মন আত্মা করছে, তাহলে খাও, এ খাবার আমারও না, এ খাবার তোমারও না। আচ্ছা আমারও না তোমারও না, 20 দিন হয়ে গেল আমি খাইনি, আর আজ বলছে আমার না তোমার না, কার খাবার? আমি খাবো না, বলবো না সুবহানাল্লাহ। আর আমরা আসলে হইল যেখানকার মাল হয় টেনে দেই, তারপর যায় নাকি বলে। তিনি বলছেন 20 দিন হয়ে গেল আমি খাইনি, তা আপনারও না আমারও না, খাবো তাই হয়। কোথায় বাড়ি? বলে আমার বাড়ি হলো জেলা।
যেই না জেলানের কথা শুনেছেন সঙ্গে সঙ্গে গাউসে আজম আপনাকে আশ্চর্যান্বিত হলেন। সঙ্গে সঙ্গে বলছেন, কেন, কি ব্যাপার, এখানে কেন এসেছেন? বলছে, আমি এইখানে আব্দুল কাদের বলে একজনকে খুঁজতেছি। ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের খুঁজছেন কেন? আমাদের গ্রামে, আমাদের এলাকায় একজন আবিদা জাহিদা নেককারিনী মা আছেন। ওই মা এত নেককারিনী, যদি বৃষ্টি না হয় আর ওই ব্যক্তি যদি একবার তার কাছে যাইয়া দরখাস্ত করি, উনি যদি একবার হাত তুলে দেন, ওনার দুয়ার বরকত এলাকায় বৃষ্টি হয়। এত নেককারিনী। বলছে, ওনার নাম কি? সেই মা আমাকে কিছু টাকা দিয়েছেন, আমার 8 দিরহাম দিয়েছেন আমার কাছে আব্দুল কাদেরকে দেওয়ার জন্য। বুঝতে পেরেছি ওই মায়ের নাম কি? বলে, মায়ের নাম উম্মুল খায়ের, উম্মাতুল জব্বার। আব্দুল কাদের বলেন, ভাই রে, আমার নাম আব্দুল কাদের। হুজুর, আমি তাহলে আপনাকে খুঁজতেছি। আজ কয়েকদিন ধরে খুঁজে পাই না। অলি গলি খুঁজেছি, শহর নগর খুঁজেছি, মাদ্রাসা নিজামিয়া খুঁজেছি, এধার ওধার সমস্ত দিকে বাগদাদে খুঁজে পাগলের মতো hayran। কোথাও আব্দুল কাদেরকে খুঁজে পাই না। এখানে পেয়ে গেলাম। হুজুর, তাহলে এটা আমার আমানত নয়, এটা আপনার আমানত, আপনি খান। বলে, এক কাজ করুন, দুইজনাতে খাই। আমার আম্মা কেমন আছেন? বলে, আজ কয়েকদিন আমি এসেছি, মা শুধু আব্দুল কাদের করে কথা বলে। ও বাবা, সোনা মানিকেরা, আব্দুল কাদের বলেন, আমি যে আশিক হব বলে ওয়াদা দিলাম লাশের কাছে, জগৎবাসীরে দেখো আমি আব্দুল কাদের আশিক হয়েছি। সুবহানাল্লাহ। ইশক কারে বলে। আর আমরা পরে খাবার যখন পাই, এই পর্যন্ত খাই। একজন গেছে শাদির বাড়ি খাবার খেতে, কথা বুঝতে পেরেছেন? শাদি বাড়ি খেতে গেছে, খাচ্ছে। অনেকে আছেন, আপনারা জানেন, মিষ্টি দিচ্ছে তো খেয়েই যাচ্ছে আছেন না? অনেকে খায়, সবাই তো খায় না, তো খাচ্ছে। এইভাবে আছে। ধরেন, যিনি বন্টন করছেন, খাদিমদার বলছেন, আর দেব মিষ্টি, তাই এরকম করে যদি প্লেটে না থাকে তো দিয়ে যাও। মানে ও নিচু হওয়ার কায়দা নাই, নিচু হওয়ার কায়দা, এত ভরা ভরেছে। কথা বুঝতে পেরেছেন? এইরকম ভাব, প্লেট দিকে তাকানোর ওর গতি নেই, এত ভরা হয়ে গেছে। এরকম খাওয়া ঠিক না। যখন দাওয়াত বাড়ি যাবেন, মেহমান যদি একজন সেবা করেন, মেহমানদারি করেন, 70টি মেহমানের বরকত আল্লাহ আপনার হাড়ির মধ্যে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেছেন। কিন্তু মেহমান মেজবানের চিন্তা মোটে করেন। কথা বুঝতে পেরেছেন? এরকম ঠিক নয়। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বন্ধু আমার, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনাকে রাত দিন কাটিয়েছেন। গাউসে আজম এমনি করে পড়াশোনা, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত শিক্ষা হবে। বাবা, ইয়া মা সোনা মানিকেরা, জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত। জ্ঞান কয় রকম? ভালো করে বলেন, জ্ঞান কয় ভাগ? জ্ঞান কয় ভাগ? এক হলো ইলমে শরিয়ত, আর এক হলো ইলমে মারিফাত। ইলমে শরিয়ত কাকে বলে? যেটি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে, যেমন অ, আ, ক, খ, এ, বি, সি, ডি, আলিফ, বা, তা, সা, এটি হলো লিখিত জ্ঞান। এটা লিখিত বিদ্যা। এটা কি বিদ্যা? সারে আ, সারে অ, এই যে আমরা পড়ি, এগুলো হলো লিখিত বিদ্যা। আর একটি বিদ্যা হলো ইলমে মারিফাত, ওয়া দেখা বিদ্যা, আল্লাহ প্রদত্ত, আল্লাহর ওলি প্রদানকারী, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই বিদ্যা। এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত, ওই ব্যক্তি হলো প্রকৃত একজন এই দুনিয়ায় জ্ঞানী মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন মাজিদে অত আয়াতে এই কথা লেখা আছে। হাদিস শরীফের ওই হাদিসে এই পৃষ্ঠায় অমুক সাহাবী থেকে বর্ণিত এটা লেখা আছে। এটা হলো পুঁথিগত জ্ঞান। কিগত জ্ঞান? পুঁথিগত জ্ঞান। আর
আল্লাহ পাকের পক্ষ থেকে একটি অদৃশ্য জ্ঞান, ইলমে মারিফাত। এই জ্ঞানটা যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে সেই ব্যক্তিকে জ্ঞানী বলা যায় না। আমি খুব উপমা দিই আপনাকে। এই যে ফুল আছে না, কিসের ফুল এটা? প্লাস্টিকের না, না অরিজিনাল ফুল? প্লাস্টিক তো। আচ্ছা, দেখতে ভালো লাগছে তো, লোক দেখছে বাহ সুন্দর সাজিয়েছে তো, কিন্তু একে আপনি তুলবেন, সুঘ্রাণ আছে এর মধ্যে? আছে? নাই। সুঘ্রাণ বিহীন ফুলের কোনো মূল্য নেই। সুঘ্রাণ যে ফুলের, সেই ফুলের মূল্য কি মানুষ নেয়? বেল ফুল হলো, চামেলি ফুল হলো, গাঁদা ফুল হলো, রজনীগন্ধা হোক, যে ফুল হোক শুনবে, কারণ তার মধ্যে সুঘ্রাণ দেওয়ার ক্ষমতা। আপনি আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, কিন্তু আমার মধ্যে ইশকে নবী নাই। বুঝতে হবে নবীর মুহাব্বতে সুঘ্রাণ আমার মধ্যে যদি না থাকে, আমারও তেমন কোনো দাম। আমার গৌসওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। শিমুল ফুল মজলে পরে মধু কিছু মিলবে না, প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সোনা মানিকের হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে বুঝুন। পৃথিবীর জমিনে হযরত আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দস্তে বায়াত গ্রহণ করলেন। বাবা জামাত বায়াত গ্রহণ করলেন, দীক্ষা নিলেন আল্লাহ পাওয়ার উদ্দেশ্য। আব্বা আমার ওনার শিক্ষা জীবনে হযরত মাওলানা মুফতি মুহাম্মদ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি বড় তাপস প্রবণ ছিলেন, বড় বড় আপনার আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনি দস্তে বায়াত গ্রহণ করলেন। এখন পীর ধরবো কেন? জ্ঞান তুমি অনেক শিক্ষা করেছেন, তাহলে এখন পীর ধরা লাগবে না? পীর ধরা চলুন, আমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি বলুন কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু, আমি আল্লাহ যার হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল, আল্লাহ পাক বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যার হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বোঝা গেল হেদায়েতের মালিক কে? জোরে বলে, হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দেই সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল, আর আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে। তাহলে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েত প্রাপ্ত তারা। অনেকে বলে পীরের দরকার নাই, আল্লাহ পাক কোরআন শরীফে পীরের কথা বলেছেন, মুর্শিদ বলেছেন। জোরে বলুন, আমার কথা বুঝতে পারছেন? কোরআন শরীফে আছে। আব্বা আমার সোনা মানিক, আপনি বলছেন কোরআন শরীফে নাই, আপনি ভালো করে দেখুন সূরা আল কাহফ যে আয়াত আমি পাঠ করতেছি বাবা, এখানে 7 জন ওলির কথা উল্লেখ করা আছে। আব্বা আল্লাহ পাকের বন্ধুদের এত ভালোবাসে, সূর্য যখন উদিত করেন আল্লাহ, তখন সূর্যকে আপনাকে একটু কাজ করে দেন। কি করে দেন?
সূরা আল কাহাফ আয়াত 17 আপনি খুলে দেখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন পৃথিবীর সরজমিনে সূরা আল কাহাফের ভিতরে পীরের কথা বললেই বাবা অনেকের মাথা গরম হয়ে যায়, বলে পীর ধরে আবার কি করব। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন পৃথিবীতে অনেক দল আছে তারা পীর ধরার কথা মানা করে, বলে আল্লাহ আল্লাহ করো পীর কি হবে। কিন্তু আল্লাহ পাক যদি বলেন তাহলে কি মানা যাবে না? কথা বলেন না কেন? এই দেখুন আয়াত 17 নম্বর আয়াতে প্রথমে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তারাকা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আনকা ফিহি যাতাল ইয়ামিন। आओ आए भाई तुम सूरज को देखोगे कि जब निकलता है तो उनके गाल से दाहिनी तरफ हिज जाता है। जोरे वाले সূর্য যখন উদিত হয় তোনাদের যে গর্ত ছিল, যে গর্ত ওনার ঘটনা লম্বা, যদি আপনি বলেন তাহলে আমি একটা ইশারা দেই আপনাকে। মানে বাদশা দাকিয়ানুসের জামানা 7 জন আল্লাহর ওলি ছিলেন। কয়জন ওলি ধরবেন কিনা দেখেন আপনি, আপনি চিন্তা করেন কে আপনাকে কি বুঝিয়েছে আমি জানি না, কিন্তু কোরআন শরীফে এসেছে আব্বা আমার পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাকের ওলি আপনার কিনা পৃথিবীর সরজমিনে 7 জন ব্যক্তি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সূরা আল কাহাফ আপনি খুলে দেখুন, 7 জন ব্যক্তি চলে যাচ্ছে যখন দাকিয়ানুস জালিম অত্যাচারী বাদশার অত্যাচার সহ্য না করতে পেরে রাস্তায় আপনার একটা কুত্তা তাদের সঙ্গ নিয়েছে। কুত্তা যখন সঙ্গ নিয়েছে সঙ্গে সঙ্গে মাকসালমিনা ইয়ামলিকা বাইনুনাস শারিনুনাস জুনুয়ানাস এমনি করে 7 জন ব্যক্তি সুবহানাল্লাহ বলে কোরআনের তাফসীর খুলে দেখেন, যেটাই ইচ্ছা সেটা খুলে দেখেন। এই কোরআন শরীফে এসেছে এই 7 জন ব্যক্তির সঙ্গ যখন কুত্তা নিয়েছে তখন বলতেছে হযরত মাকসালমিনা তিনি একটা তুলে কুত্তাকে মারছে, তোর স্বভাব খারাপ, তুই হলো মানুষ দেখলে ডাকাডাকি করিস, চলে যা। যেই পাথর মেরেছে না তোর স্বভাব খারাপ, চলে যা, তুই ডাকবি আর তোর কাজ হলো কুত্তা দেখলে ডাকিস। তখন বাদশাহ দলবলের লোক জেনে ফেলবে আর আমাদের আর পালানো হবে না, তুই পালা। তখন এই কুত্তা হাঁটু গেড়ে বসেছে আর দুটি সামনের এই পাকে এরকম করে নিয়েছে। কোরআন বলছে, আমি বলি যদি আপনি মনে করেন আমি দেখবো আপনার জন্য ওয়েলকাম, আপনি স্টেজে আছেন, আমি আপনাকে দেখাচ্ছি। কথা বুঝেছেন? হাত এরকম করে বলছে আয় আল্লাহ আমাকে জবান দিন, আমি একটু আপনার বন্ধুর সঙ্গে কথা বলি। আল্লাহ পাক জবান দিলেন, কুত্তা মাকসালমিনার সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা ভালো করে শুনুন, কোরআন বলছি আমি। এমন সময় কুত্তা যখন কথা বলে মাকসালমিনা তাকাইয়া দেখে, আরে কুত্তা কথা বলতেছে। কুত্তা বলতেছে গো আল্লাহর ওলি আমাকে তাড়াবেন না, আমাকে ফিরাবেন না, আমি যতদিন আপনাদের কাছে থাকবো আমি কখনো বিয়াদবি করব না, আমি আপনাদের বরন্তর সাহায্য করব। যদি কোনো দুশমন আসে আমি দুশমন থেকে আপনাদের আগে থেকে সাড়া দিয়ে দেব, আমি আপনাদের আদব করব, সম্মান করব, বিয়াদবি করব না। দয়া করে আমাকে আপনাদের সঙ্গে থাকতে দিন, আমাকে যেন আপনি তাড়িয়ে দেবেন না। কুত্তা যখন এই কথা বলে আল্লাহ পাক কোরআন শরীফে ওই কুত্তাটার নাম দিয়েছে কিতমির। আল্লাহর ওলিদের খেদমত করে কুত্তা জান্নাতি। দেখুন এই 7 জন ব্যক্তি গুহার মধ্যে লুকিয়েছিল, আর এই গুহার মুখটা ছিল সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, তো এই পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে আর উঠলে তো রৌদ্র হবে। তে আল্লাহ পাক কোরআন শরীফে ঘটনা সেটাই দিয়েছেন, কত সুন্দর করে বলছেন সূর্য যখন উদিত হয় ওয়া তারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আনকা ফিহি যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ये কোরআন বলছে আর আপনি ওলির বিরোধী করছেন, আপনি ওলি আল্লাহর বিরোধী করছেন। আল্লাহ পাক সূর্য উদিত করেন, তো সূর্যটাকে উদিত হওয়ার সময় বলছে কাজ হও যেন আমার বন্ধুদের গায়ে সূর্যের ছটা না লাগে। জোরে বলুন। আল্লাহ বন্ধুদের জন্য সূর্যকে
কাজ করে দিচ্ছেন, আর এ ব্যক্তি বলছে আল্লাহর ওলিদের কাছে যাওয়াই যাবে না, তাই বলে বদমাইশের কাছে যাওয়া যাবে না। এজন্য আমি মাঝে মাঝে বলি কি, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে, দয়ার নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। ঠিক না? আছে না? আজকাল ঘরে ঘরে পীর হয়ে গেছে। ওরে বাবা, ये পীরের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো নাফি ইসবাতের রং কি, বলো তো সিরের রং কি, বলো তো খফির রং কি, ও বেটা কিচ্ছু জানে না, এদিকে পীর হয়ে বসে রয়েছে। সবার কাছে বায়াত হওয়া যাবে না। আল্লাহ যে পীরের কথা বলছেন, যে মুর্শিদের কথা বলছেন, তারা আল্লাহওয়ালা নবীওয়ালা, বলে বলুন তারা নামাজওয়ালা। বন্ধু আমার, এই সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো জানিয়েছেন, সূর্য যখন উদিত হয় তখন আপনার কাত হয়ে উদিত হয়, আবার যখন সূর্য অস্তমিত যায়, বাবা ওই গারের মুখ কিন্তু এই দিক থেকে সূর্যকে আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন, সূর্য একটু কাত হয়ে যাও, যেন আমার বন্ধুদের ঘুম ব্যাঘাত না ঘটে। বাদশা তাকিয়ানুসের জামানায় 7 জন আল্লাহর ওলি ওই গর্তের ভিতরে আপনার কিনা ঘুমিয়ে আছেন, তাদের পাশে একটা কুত্তাও শুয়ে আছে যার নাম কিতমির। আব্বা আমার বাদশা তাকিয়ানুস গেল, এমনি করে কয়েকটা পেয়ে আপনার কিনা শেষ হলো, এমন সময় আল্লাহ পাক ঘুম ভাঙিয়ে দিয়েছেন। এখন উঠেছে, উঠে তাদের মধ্য থেকে আপনার মাকসাল মিনা বলছেন, যাও এই টাকা নিয়ে যাও, যাইয়া হোটেল থেকে একটু খাবার নিয়ে এসো। এখন বাইরে বেরিয়ে দেখতেছেন আপনার কিনা ঘর বাড়ি কিছু চেনা যায় না, বাজার ঘাট চেনা যায় না, 300 বছর পার হয়ে গেছে। অবশ্য 300 বছর পার হয়ে গেছে, কোরআন বলছে, কোরআন। এখন ওই মাকসাল মিনার কথা শুনে যে ব্যক্তি গিয়েছেন জনুয়ানাস, তিনি গিয়ে দেখতেছেন চেনা তো যায় না, লোকালয় গিয়ে হোটেল থেকে খাবার নেবেন, 7 জনের খাবার নিয়েছেন, নিয়ে যেই টাকা দিচ্ছেন না, আর যেই টাকা দিয়েছেন তখন বলতে এই টাকা তো এখানকার না, এখন আমাদের টাকাতে অশোক সাব আছে না, বাংলাদেশের টাকা সাব আছে মুজিবুর আছে না, কথা বলেন, আমি ভুল বলছি? এখন যদি দেখা যাচ্ছে অশোক সাপ বাদ দিয়ে যদি অন্য সাপের টাকা দেন, তাহলে আপনি কি বলবেন? আরে এ তো আজকের টাকা না, বহু আগের টাকা। 300 বছর পার হয়ে গেল, হোটেল মালিক দেখি বলতে, বাবা রে এ তো অনেক টাকা দাম, বহু আগে 300 বছর আগেকার টাকা, কোথা থেকে এলো? বাবা কোথায় বাড়ি? এই করতে করতে লোক জমা হয়ে গেছে। কিন্তু ওই যুগে ছিল মুসলিম বাদশা, তিনি এসেছেন, এসে ওনার কথা শুনে গর্তের কাছে গেছেন, আর গর্তের কাছে গিয়ে তাদেরকে নিয়ে সেই পাশে একটা মসজিদ তৈরি করেছেন। বোঝা গেল আল্লাহর ওলিরা নামাজবিহীন ওলি হয়, আর এই বেটা বেনামাজি হয়ে নামাজ ওলি হয়। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। তাহলে মুর্শিদ যারা পাবে, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন বলেই পাবে, জোরে বলে। সূরা আল কাহফে যারা মুর্শিদ পায়নি, আপনি কোরআন মাজিদ আয়াত অনুযায়ী বুঝে নেন, আপনার হেদায়েত আল্লাহ চাননি। যদি বলেন প্রমাণ, সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। বন্ধু আমার, হযরত আবু সাঈদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গাউসে পাক আপনার কিনা বায়াত গ্রহণ করেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা গিয়ে চলেছেন, ইলমে মারিফাতের পথে আপনার কিনা গিয়ে গেছেন। এমনি করে যেতে 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 সোনা মানিকেরা আমার, ওনার পাওয়ার এমন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ারের অধিকারী, বাবা গ্রামের মানুষ, এলাকার মানুষ, দূরদূরান্তের মানুষ ওনার কাছে আসে। বাবা আমার পর জামানাতে একটা ঘটনা তিনি বলছেন, গাউসে পাক যে আমরা 3 জন সাথী, তার মধ্যে আপনার ইবনে সেকা বলে একজন, আরো একজন বন্ধু, আমরা 3 জন আল্লাহর একজন ওলিকে দেখতে যাই, তার নাম এলাকায় প্রচার হয়েছে গাউসে গাউস। ও বাবা, আমি একটা কথা বলি, মসজিদে এই উন্নতি কল্পে কিন্তু এই জালসা। আব্বা আমার, এই মসজিদের জন্য আমি বলি, পীর মুর্শিদের কথা আমি বলি। ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের সমান হও,
ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় কাবা ঘর তপরা বোঝে না রে ভক্ত ছাড়া কাবা ঘর তপরা বোঝে না রে ভক্ত ছাড়া যে কাবা বানায়াছে নিজে দয়াময় যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় জোরে হবে মসজিদটা কার ঘর কি করে মানুষে বানাবে কাবা কার ঘর তো কে বানিয়েছে মানুষে আর কাবা তওয়াফ করলি যে কাজটা না তুমি যে কাবাকে তওয়াফ করছো ওটা তো সম্মুখের কিবলা কিবলা নামাজের কাবা তুমি আসল কাবা চেনো ওরে কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে ভক্ত ছাড়া কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে আশিক ছাড়া যে কাবা বানায়াছে নিজে দয়াময় যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় জোরে হবে আচ্ছা এই যে কাবা আমরা দেখি এটা মানুষে বানিয়েছে আর যে দিল কাবা এটা আল্লাহ নিজ হাতে বানিয়েছে এই কাবাতে আল্লাহ এই কাবায় কে থাকে আল্লাহ বিরাজ করে না ইল্লাল্লাহ আপনি আমি যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ এই কাবায় তো আল্লাহ আছে এইজন্য আমি গজলের মধ্যে বলেছি কাবা ঘর তওয়াফ বোঝে না রে ভক্ত ছাড়া যে কাবা বানায়াছে নিজে দয়াময় যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় সুবহানাল্লাহ হুজুর আমার বর্ণনা দিচ্ছেন আমরা তিনজন ওই গাছকে আপনার কাছে দেখতে গেলাম এখন আপনার কেন ইবনে সিকা বলে আমি এমন একটা প্রশ্ন করব আমার প্রশ্নের উত্তর যেন সে দিতে না পারে আর একজন বলে আমি এমন একটা গভীর প্রশ্ন করব আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর বলে আমি কোনো প্রশ্ন করব না আমি শুধু গাউসকে জিয়ারত করতে যাব আহা সুবহানাল্লাহ কিতাব বর্ণনা করতেছে আপনার কেন আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার তিন বন্ধু একসঙ্গে গেছেন আর উনি গাউস এমন গাউস ছিলেন কখনো উপস্থিত থাকতেন কখনো গায়েব হয়ে যেতেন এই আছে এই নাই এই ছিল ওনার হালাত এখন এরা তিনজনা গেছে গিয়ে দেখেন উনি ওনার জায়গাতে নাই কিছুক্ষণ পর উপস্থিত হলেন হয়ে বলছে এই ইবনে সিকা তোর যে বিয়াদবমূলক প্রশ্ন ওই প্রশ্নের উত্তর তুই শুনেলে প্রশ্ন করার আগে উত্তর শুনেলে আপনি হয়তো বলেন হুজুর আপনি গল্প করছেন ও আমরা মানি তাহলে একটা দলিল দেওয়া নাকি একটা দলিল দেই কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকু ফারাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা মুমিনের দৃষ্টি থেকে বাঁচো তারা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে দেখে সুবহানাল্লাহ আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মুমিন হবে যারা তারা আল্লাহর দেওয়া শক্তি দিয়ে দেখবেন তারা বাবা আমার ক্যামেরার সম্মুখে আপনি দাঁড়ালে আপনার ফটো ওঠে আর আল্লাহর ওলিদের সম্মুখে দাঁড়ালে আপনি কি করে দেন সমস্ত ঘটনা তাদের সম্মুখে ভেসে ওঠে আল্লাহর ওলিরা বলে আমার মুরিদ আমার মাসওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আমার মুরিদ কি দিয়ে বাড়িতে ভাত খায় আমি আলিমউদ্দিন বলতে পারি সুবহানাল্লাহ ওলিদিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের যে মোহাব্বতে আব্দুল কাদের জিলানী ওলিদিগের রাজা মহারাজ নওম
আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী রসুল পাকের তুমি পিয়ার মৌলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গুণমণি তুমি মেহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আপনারা একটু বলুন আব্দুল কাদের জিলানী সবাই বলুন আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের খেয়াল করে নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিকে অত্যাচারে বড় মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের শুনে রাখো ইবনে সিকা তোমার প্রশ্নের উত্তর এই আর একজনকে বললেন তুমিও যেটা মনে মনে কল্পনা করেছো তোমারও প্রশ্ন এই আর উত্তর এই আব্দুল কাদের বাবা তুমি তো জিয়ারত করতে শুধু এসেছো নিয়ত তোমার ভালো এই জন্য আমি দেখতেছি তুমি কিছুদিন পর বাগদাদে মসজিদে বসে তুমি এলান করতেছো আমার কদম সমস্ত ওলিদের ঘাড়ের উপরে আমি দেখতে পাচ্ছি তোমার এই কথাটা সবাই মেনে নেবে পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিগণেরা মেনে নেবে ওই কথা বলে গেছেন।